কাদি দূর দেশে অগ জিলানি দিও মোরে নজর খানি জিলানি দিও মোরে ভালোবাসার গারমট কয়া বাংছে কেডা কাউসে পা জি জি জানি গারমট কয়া বাংছে ফারেনি মার ফেডের ভিতর থেকে বাংছে এটাই হয় মাদার জাত ওলি আল্লাহর কেরামতি। হাত তুলে বলো ঠিক কি না? এখন যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছো সাবধান, মাজার যারা ভাঙতেছে সাবধান। আর একটা মাজার যদি মাধবপুর, নাসিরনগর এবং বিজয়নগর এই আমাদের এই হবিগঞ্জ জেলাতে মাধবপুরের ভিতরে যদি একটা মাজারকে আক্রমণ করা হয়, একটা বেয়াদবের গুস্তাখে রাসূলদের আমরা অস্তিত্ব রাখবো না, বিলীন করে দেব ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ওই সাদালালের তলোয়ার গর্জে ওঠো আরেকবার, কামরানের তলোয়ার গর্জে ওঠো আরেকবার, বিমানের তলোয়ার। একটু সাউন্ড বাড়াই দাও মাইক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে? আমাদেরকে বলা হয়, তাইরি ভাই প্রায় সময় কয় আমাদেরকে ট্যাগ লাগায় কি? আমাদেরকে ট্যাগ লাগায় আমরা মাজার পূজারি। মাজার পূজা আমরা করি না, মাজার পূজা আমরা করি না। আল্লাহ কয় সারাটা জীবন যখন তোরা ওদেরকে মাজার পূজারি বলে সম্বোধন করেছে, যেই কানের মধ্যে তারা পূজা করে ওই জায়গার মধ্যে তোদেরকে পূজা করাইয়া প্রমাণ করে দিব তোরা হলে দুর্গা পূজারি। কথা কোন ঠিক কি না? দুর্গা পূজা করছে না কেডা আডা এডি কেডা বাতিজার ফুতাইতে আসেনি? নমুনা কি বালা? নমুনা তো ভালো। টুপি আছে, ফাগরি আছে, পাঞ্জাবি আছে, ডিলা আছে, মেসুয়াক আছে, গিয়াছে এরা দুর্গা পূজার মধ্যে গিয়া অংশগ্রহণ করেছে। রোজা আর পূজার মধ্যে কোনো পার্থক্য নাই। মুসলমানই পালন করে রোজা, আপনারা পালন করেন কি পূজা। রোজা আর পূজার মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য নাই যা খবরের মধ্যে বাপ ডাহাইব। কথা কোন ঠিক না বেটি? এ যুবক ভাইরা, আমি বলতে চাই অতীতে আপনারা রেখেছেন আমরা হলে সুন্নাত ওয়াল জামাতের কোন ব্যক্তি জীবনে কোনোদিন আমরা দুর্গা পূজার মধ্যে যাই নাই, অংশগ্রহণ করি নাই, তাদেরকে শুভেচ্ছা বিনিময় করি নাই। কারণ এরা যখন আমাদের লাইলাতুল কদরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করতে আসে না, আমরা প্রয়োজন নাই। এরা যখন আমাদের ঈদের মধ্যে আসে না, ঈদের ঈদগাহের মধ্যে আসে না, তারা যেমন আমাদের ঈদের মধ্যে আসা ডিস্টার্ব করে না, আমাদেরকে কদরের দিন আসা ডিস্টার্ব করে না, ঈদুল আজহার মধ্যে আসা ডিস্টার্ব করে না, আমরাও তাদেরকে গিয়া পূজার মন্দিরে মন্দিরে গিয়া ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নাই। এদেরকে তো তোমরা গিয়ে শুভেচ্ছা বিনিময় করো না, এদের জন্য তাদেরকে ডিস্টার্ব করা হয় যদি মন্দিরে যাওয়া হয়। তুই টিভি ভরে গেছিস কেমনে? তোর শরম নাই? বেহায়া নির্লজ্জ ফাম দেশ বলে আপনার সাথে আমি আছি ফাম ওই গিয়া আমি তো আছি ওই আপনারা লাগে জীবনটা দিয়ালামো। আপনারা শুধু একটা জিনিস দিবেন কিতা বুড়ের লাগিয়া ইমান বেচালাইছে। এটা তো আমরা ১৫০০ বছর ধরেই দেখতাছি। ইবনে ওয়াহাব নসরি সম্পর্কে আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা দিয়েছিলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি নবীর উম্মতের মধ্যে ৩৩টা গ্রুপ হবে, একটা গ্রুপ হবে জান্নাতি। ও নবী কারা? আমার নবী বলছিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি নবী এবং আমি নবীর সাহাবায়ে কেরামের উপর যারা প্রতিষ্ঠিত এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, এরাই হবে নাজি দল, এরাই হবে নাজি দল, এরাই হবে নাজি দল। আর ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামান দেশের মধ্যে বৈশা বৈশা দোয়া করছিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া ফি নাসদিনা। তো আমার নবী ওভারটেক করে বলতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া ফি নাসদিনা। তৃতীয়বারও আমার নবী বলতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। সাহাবায়ে কেরাম ডাইকে বলে ইয়া রাসূলুল্লাহ, তিনবার বলছি যে এই দেশের মধ্যে বসছেন আপনি ওই দেশের জন্য দোয়া করেন না। আমার নবী ডাইকে বলে শাম দেশের জন্য দোয়া করছি, ইয়ামান দেশের জন্য দোয়া করছি, নজদের জন্য দোয়া করি নাই। কেন? কই নজদের মধ্যে বের হবে ইবনে ওয়াহাব নজদি। আমার নবী তাকে শয়তানের শিং বলেছে।
এটা কি নতুন হাদিস না পুরানো? এটা কি সহি হাদিস না জাল হাদিস? এই ইবনে ওয়াহাব নজদি কি করছে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার মাজারের মধ্যে গম্বুজ দিছিল নি? মা ওনাদের মাজারের মধ্যে গম্বুজ ছিল কি ছিল না? গম্বুজ ছিল। ওই গম্বুজগুলো ইবনে ওয়াহাব নজদির আমলে বাইঙ্গা সুরমার করে দিছে। এই কথা শুনে আমার কথা কি বুঝতেছেন আমার? এটা হয়েছে শুধু 90টা মাজার ব্যঙ্গে কান্ত হয় নাই। হাইকোর্টের সামনে যে আল্লাহর ওলি শরীফুদ্দীন চিশতি রহমাতুল্লাহ নাম না, ওনার মাজারকে ব্যঙ্গে ফেলার ষড়যন্ত্র করতেছে। কই মাজার বাইঙ্গা তুইলা নিয়ে আসে এখানে মসজিদ করণ লাগবো। এই জীবনে তো কইলে না এর আর ওই তোরা যে এখন এর আগে কথায় কথায় কষ্ট পাইতেছেন আপনারা। মাজার ভাঙে মসজিদ করলেন ভাই, আমরা দেশে কি জায়গা কম আছে? জায়গা কি কম আছে? এটা হচ্ছে কৌশল। কথা কোন ঠিক না বেটি? এদেরকে চিনতে হবে, এদেরকে বুঝতে হবে। এরারে যদি ভোট দেওয়া হয় সামনে যে নির্বাচন আইতাছে, মনে করেন না যে সুবিধা হইব। কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে? কষ্ট হইতেছে ভাইয়ার আমার? ওলি আল্লাহর কেরামত কি সত্য না মিথ্যা? গাউসে পাক বাক সাজ্জা গার মটকে লিছে, এখনো মটকাইতেছে। ওলি আল্লাহরা এখনো মটকাইতেছে। মাজার যদি ভাঙছি, আমি কয়েকটা ফেসবুকে দেখছি কয়েকটা ছবি, একটার ক্যান্সার, একটা ব্রেন স্ট্রোক, একটার ব্রেনের মধ্যে সমস্যা হয়ে গেছে গা, একটার ফাও দুইটা ফুচা গেছে গা, এরকম অবস্থা হইতেছে। ওলি আল্লাহর কেরামত। গভীর মনোযোগ যুবক ভাইয়ারাম, এই গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ভিক্ষুকে বন্ড ভিক্ষুকের গার মটকায়া বাইঙ্গা পালাইছি। মায়ের দিকে উনি কোন নজর দিয়েছিল? এ আমার মুরব্বী বাবা জিরাহারি, ও যুবকের দল, এই নজদির গ্রুপের ছেলা পেলারা এগুলা বোঝে না, ওলি আল্লাহর কেরামত মানে না। অথচ ওলি আল্লাহর বিরুদ্ধে এই দেশের মধ্যে তাই কাজে তুমি কথা বলো। এই দেশটা ওলি আল্লাহর মাধ্যমে আবাদ হয়েছে। শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি যদি এই দেশের মধ্যে না আসতো, আজকে তুমি মৌলবী স্টেজের মধ্যে বসে আমাদেরকে বলা সম্ভব হইতো না মাজার পূজারি। কথা বলুন ঠিক না বেটি? হ্যাঁ আমার আশিকিন জাকিরিল মুগিবিন মুরব্বি বাবা জিরাহারি যেইভাবে গাউসে পাক কয় কেরামতি দেখাইছে, আল্লাহর ওলি শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এই দেশের মধ্যে আইসা কেরামতি দেখাইছে। 360 জন সফর সঙ্গী লইয়া এই দেশের মধ্যে আসছে। কেন জানেননি? বুরহানুদ্দিনের ঘটনায় আপনারা সবাই শুনেছেন। এই বুরহানুদ্দিন গোপনে গোপনে আল্লাহর ইবাদত বন্দেগী করত, আমার আল্লাহকে সেজদা করত, রাত দিন চোখের পানিগুলো সাইরা সাইরা কান্ত। বুরহানুদ্দিনে কান্ত, আল্লাহ আমার পরিবারের মধ্যে কোনো সন্তানাদি নাই, দয়া কইরা একটা সন্তানের ব্যবস্থা কইরা দিন না। তাহাজ্জুদের মধ্যে বৈশা বৈশা তাহাজ্জুদ নামাজ আদায় কইরা দীর্ঘ অনেক বছর পর্যন্ত কান্নাকাটি করা শুরু করছে। উনার বিবিও কান্দে, আল্লাহ আমার পরিবারের মধ্যে একটা সন্তান দাও। উনিও কান্দে, আল্লাহ আমার পরিবারের মধ্যে একটা সন্তান দাও। কবুল করো ইয়া ইলাহি, কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, আমার জীবন, আমার মাধবপুরের মানুষ, আমি তো এলাকার ফুলাবো নাকি তা? তো আমি আপনারা কেউ ভাই, কেউ বাতিজা, কেউ দেখা যায় আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ আমরা, কিন্তু এ থানার ফুট। এরপরে দেখা যায় আমার কথাই দিয়ে আপনারা কোনো আওয়াজ দেন না, একটু শান গাইতেছি, অসুবিধা হইব? তাহলে আপনারা সবাই মুখটা খুললে কি লাভ হইব না লস হইব? আমরা এই জায়গার মধ্যে লাভবান হওয়ার জন্য আসছি। কথা কোন ঠিক না বেটি? কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, আমার জীবন, আমি প্রভু
অতি অসহায় নিরাশ্রয় দুর্বল, আমি প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পারো দিতে, তুমি শুধু পারো দিতে শক্তি ও সবল, শক্তি ও সবল। তাই দয়াময় দাও আমাকে তোমায় দেখিবার অনুভূতি, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বুরহানুদ্দিন গভীর রাত চোখের পানিগুলো চাইরা চাইরা আল্লাহকে সাজদা কইরা কইরা কান্নাকাটি করে, আল্লাহ কবুল করো, আমি তো নিরাশ্রয়, আশ্রয়ের ব্যবস্থা কইরা দাও, আমার তো ছেলে নাই মাইয়া নাই, একটা ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও। এইভাবে দেখা যায় বছরের পর বছর কান্দে, বছরের পর বছর কান্দে, কিন্তু কোনো সন্তানাদি হয় না। গোপনে গোপনে ইবাদত কইরা কান্দে, কারণ ওই সময় ছিল হিন্দুদের আধিপত্যবাদ। ও যুবকের দল, গৌরব গোবিন্দ খুব জুলুম করছিল ওই সময় মুসলমানদের উপরে। হ্যাঁ আমার বন্ধু, ও যুবক ভাইরা, এইভাবে অনেক বছর কান্নাকাটি করার পর হযরত বুরহানুদ্দিন চোখের পানিগুলো চাইরা চাইরা মালিকের দরবারে কান্দা কয়, আল্লাহ আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, এই মুহূর্তের মধ্যে যদি আমি মারা যাই আমার পিঠার মধ্যে বাতি জ্বালানোর মতো কেউ থাকবে না। ও দয়াল আল্লাহ, আপনি আমার ঘরের মধ্যে একটা প্রদীপ জ্বালাইয়া দিন না। আল্লাহ তুমি যদি আমার ঘরের মধ্যে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা কইরা দাও, তোমার নামে আমি বুরহানুদ্দিন একটা গরু জবাই করার মান্নত করলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই দিন থেকে এই মান্যতটা করছে, সুবহানাল্লাহ কোন, যেই দিন থেকে আল্লাহর রাস্তায় গরু জবাই করবে বলে মান্যত করছে, সেই দিন তাইকা দোয়া কবুল করছে আমার আল্লাহ। এরপরে 1 মাস 2 মাস 3 মাস যখন চলে গেল, ওনার বিবি বুঝতে পারলো মা, কারণ একটা মেয়ে যখন মনে করেন গর্ভবতী হয়, 2-3 মাস চলে যাওয়ার পর বুঝতে পারে ওই মানুষটা গর্ভবতী হয়ে গেছে। এবার ডাইকা বলতেছেন বুরহানুদ্দিনের বিবি, এ আমার প্রাণের স্বামী, আল্লাহ মনে হয় আমার মুনাজাত কবুল করছে, আল্লাহ মনে হয় আপনার মুনাজাত কবুল করছে, আমার ঘরের মধ্যে মানিক আসবে। বন্ধুরি, ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন মনে করে আমাদেরকে দয়া করছে। এরপরে উনিও খুশি হইয়া গেল। দিনের পর দিন যাইতাছে, 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 7 মাস 8 মাস, এইভাবে মনে করেন 9 মাস 10 মাস যখন হয়ে গেল, ওনার গর্ভে থেকে একটা ফুটফুটে সন্তান চলে আসলো। এই ফুটফুটে সন্তান দুনিয়াতে আসার পর ওনার আব্বা এবং আম্মা অনেক খুশি হইয়া গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বছরের পর বছর ধইরা সন্তান হয় না, অনেক বছর পরে যখন একটা সন্তান হইছে, এই মুহূর্তের মধ্যে আব্বা আম্মার তো আনন্দে আত্মহারা হয়ে গেছে। এ আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, 7 দিন যখন চলে যায়, আপনারা জানেন 7 দিন পরে নামকরণ করতে হয়, আপনারা জানেন 7 দিন পরে আকিকা করতে হয়। আকিকা করলে লাভ কি? আকিকা করলে অনেক লাভ আছে। আকিকা করলে আপনার সন্তানের জীবনে কোনোদিন বিপদ আপদ হবে না। হাদিসে পাকের মধ্যে নবী বলেন, এই সন্তানটার আকিকা করলে কঠিন কঠিন রোগ বিমার মুসিবত থেকে ওই সন্তানটাকে আল্লাহ নিরাপদের ব্যবস্থা কইরা দেয়। এই জন্যই আমার নবী একটা সুন্নতের বিধান রাইখা গেছেন, যেইটাকে বলা হয় আকিকা। এইভাবে 7 দিন যখন চইলা গেছে, ওই বুরহানুদ্দিন বাজারের মধ্যে যায়, হৃষ্টপুষ্ট সুন্দর একটা গরু নিয়ে আসছে বাড়ির মধ্যে, আল্লাহর নামে জবাই করছে। 7ম দিনে নামকরণ করবে, আল্লাহর নামে জবাই কইরা গোশতগুলো টুকরা 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 কইরা এক জায়গার মধ্যে যখন রাখতেছে, রে বাবা, উপর তাইকা একটা সিল নাই মারছে, সিলটা নাই মাইশা কামসি মাইরা এইভাবে গোশতের একটা টুকরাটা ধরছে, দইরা গৌর গোবিন্দর রাজপ্রাসাদের সদর দরজার সামনাটা যেই দিকে, ওই জায়গার মধ্যে এই গোশতের টুকরাটা এটা সম্পূর্ণ আল্লাহরই লীলা
কইরা খেলা। এই সদর দরজার সামনে, সদর গেটের সামনে গৌর গোবিন্দ, এই জালিম বাদশাহ গৌর গোবিন্দের সদর দরজার সদর গেটের সামনে এই গোস্তের টুকরাটা যখন পইরা গেছে, অনেক হিন্দুরা মনে করুন ওনার কর্মচারী, ওই কর্মচারীরা যখন দেখতে পাইলো, হায় হায় এখানের মধ্যে গোস্তের টুকরা দেখা যায়, এটা ভালো কইরা রিচার্জ কইরা দেখলো এইটা দুনিয়ার অন্য কোনো গোস্তের টুকরা নয়, এইটা হলো গরুর গোস্তের টুকরা। আমরার দেশ কেডা গরু জবাই করছে, এর আগে বাইর করন লাগবো, জুড়ে বলুন নাউজুবিল্লাহ, আরো জবানে কোলে বলুন নাউজুবিল্লাহ। গরু জবাই করা হালাল না হারাম? গরু জবাই করা হালাল না হারাম? মুসলমান ধর্ম গরু খাইব, মুসলমান ধর্মে গরু জবাই করব খাইব, কিন্তু গৌর গোবিন্দের ধর্মের মধ্যে এটা নাই। উনি তো ছিল তখনকার যুগের রাজ্য প্রধান, রাষ্ট্রপ্রধান। উনি ওনার কাছে এবার ব্রাহ্মণে দইরা গেছে, কয়েক টার পাইছেননি, টার পাইছেননি, আপনি নাকের মধ্যে দেখা যায় তেল দিয়ে ঘুমাইতেছেন, আর ওই দিক দিয়ে গরুর গোশত পাওয়া গেছে। মানে কি? কই গরুর গোশত পাওয়া গেছে। কই আমার রাজ্যে কে গরু জবাই করছে? গরু জবাই করা আমাদের ধর্মের মধ্যে নিষেধ। তাইলে বোঝা গেল মুসলমানের বাচ্চা আছে, কে তালাশ কইরা বের করতে হইবে। সব ব্রাহ্মণদেরকে বের কইরা দিছেন, হিন্দুদেরকে বের কইরা দিছেন, গুইরা 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 কার বাড়ির মধ্যে গরু জবাই করছে। শেষ পর্যন্ত বুরহানুদ্দিনের বাড়িকে বের করা হইল। বুরহানুদ্দিনের বাড়ির মধ্যে গিয়ে বুঝতে পারলেন এই বাড়ির মধ্যে গরু জবাই হইছে। এবার ডাইকা কয়, বুরহান বাড়িতে আসেননি? বুরহানুদ্দিন ঘর থেকে বের হয়েছে। কয় আপনারা কেন আসছেন? কয় আমাদের রাষ্ট্রপ্রধান আমাদেরকে পাঠাইছে। কি জন্য পাঠাইছে? কয় আপনার বাড়ি থেকে গরু জবাই করছেন নাকি? বলে হ্যাঁ করছি। তো আমি তো গরু জবাই করছি, কারণ মুসলমান কখনো মিথ্যা কথা বলে না। কয় আমি আমার গরু জবাই করছি, আমাদের মুসলমান ধর্মের মধ্যে আকিকার বিধান আছে, এই জন্যই আমি একটা গরু জবাই কইরা আকিকা দিছি, আমাদের মুসলমানের মধ্যে গোশতগুলো বন্টন কইরা দিছি। ওইটা মারাত্মক ধরনের অপরাধ কইরা পালাইছেন, এই জন্যই আপনাকে বলেছেন আপনি যাওয়ার জন্য। কি জন্যই আপনি গরু জবাই করছেন? কই অনেক দিন পর্যন্ত আমার মালিকের দরবারে দোয়া করছি, আল্লাহ আমার একটা সন্তান দাও। আল্লাহ দয়া কইরা একটা সন্তান দিছে। মান্নত করছিলাম জবাই করব গরু, এই জন্যই আমি আমার সন্তান দেওয়ার পরে আজকে তার মান্নতটা আদায় করলাম। কোন সন্তানের কারণে এই গরু জবাই হইছে? এই সন্তানটারে মায়ের কুল তাইকা কামসি মাইরা টাইন্না লয়া গেছে গা। ওই জুলুম নির্যাতন করছিল একদিন গৌর গোবিন্দের প্রজাদের দলেরা। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন শাহজালালের মাধ্যমে এই দেশটার স্বাধীন কইরা মুসলমান বানাইছে। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জবান করুন ইয়া রাসূলুল্লাহ। অনেক লম্বা কথা এখানে আমি কাইটা লাইছি। কি জন্য শাহজালাল আসছে? এ যুবক ভাইরা, এইভাবে যখন মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করা শুরু কইরা দিছে, আমার নবী রাহমাতাল লিল আলামিন মদিনার জমিন তাইকা শুইয়া শুইয়া আমার শাহজালাল মুজাররদি আমানি রাহমাতুল্লাহ আলাইহিকে এই দেশের মধ্যে পাঠাইছে। 360 জন আউলিয়ায়ে কেরাম গণের মাধ্যমে এই দেশটারে আবাদ করাইছে। সিলেটের বাদশা শাহজালাল সিলেটের জমিনের মধ্যে আইসা দেখতেছেন সুরমা নদী। এই সুরমা নদী পানি দিব কেমনে? ওই সময় তো মনে করেন ব্রিজের কোনো সিস্টেম ছিল না। এই সুরমা নদী পানি দেওয়ার জন্য আমার শাহজালাল বাবা উনি জায়নামাজ বিছাইলো। জায়নামাজ পানির উপরে বিছাইলে কি জায়নামাজ তাকে না ডুববা যায়? আওয়াজ দেন না দি। জায়নামাজ কি বিছাইলে পানির মধ্যে তাকে না ডুইবা যায়? সূরা কোন? আপনি কি পানির উপরে হাঁটতে পারবেন নি? পাওয়ার আসেনি? কেরামত দেখাইতে পারবেন নি? এরা পারেনি? যারা দুর্গা পূজা যারা পারে বেশি। কষ্ট হইতেছে আপনাদের? কালি ওয়াজ শুরু না বিছাইছে, জায়নামাজও দাঁড়াইছে। আপনারা সাইয়েদুত তাইফা জুনাইদ বাগদাদি ও রহমাতুল্লাহ একটা ঘটনা মনে জানেন। একদিন জুনাইদ বাগদাদি ও রহমাতুল্লাহ উনি সাগরের মাঝখানে জায়নামাজ বিছাইয়া উনি নামাজ আদায় করতেছে। নামাজ সমাপ্ত হয়ে গেছে। তো এই সাগরের পারে একটা লোক
কয় এটা মনে হলো নৌকা লয়ে দাঁড়া রয়েছে। উনি চিন্তা করতেছে উনি নৌকা দিয়া পাড়ি দিব, মানে ইফার থেকে ওই ফারা যাইব। গাটাকে ও মাঝি ভাই আমাকে ইফার থেকে ওই ফারে নিয়ে যান, ও মাঝি ভাই আমাকে ইফার থেকে ওই পারে নিয়ে যান। উনি কিন্তু যায় নামাজে। কে? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। উনি জায়নামাজটা লইয়া মনে করেন আস্তে আস্তে কিনারে আসছে। এখন বেড়া ছায়া ছায়া দিয়ে সর্বনাশ কি জায়নামাজ, সুবহানাল্লাহ। জায়নামাজ বিছালে তো তলে যায়, উনি জায়নামাজের উপরে দাঁড়ায় রইছে। কয় আপনি কেন আমাকে ডাকছেন? কয় আমি ইফার থেকে ইফারে যাওয়ার জন্য আপনাকে ডাকছি, আমি ইফার থেকে ওই পারে যাওয়ার জন্য আপনাকে ডাকছি। কয় আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন, আপনি আমার সাথে উডেন এটার মধ্যে। সর্বনাশে জায়নামাজ ওইটা আপনি পারবেন না, আমি পারতাম না। আমি যদি ফাড়া দিতে আমি জামুগার নিচে কেন যাইতেন না? কেন যাইতাম না? আপনি বলবেন আমার সাথে সাথে ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ। সুবহানাল্লাহ। এটা বেলায়েতের কথাগুলো অনেকেই বুঝে না। কথা বলো ঠিক না বেঠা? ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিলের নবী রে আসিলেন দিলের নবী। মুর্শিদকে না পাইলে গিয়া রাসূল পাবি, রাসূলকে না পাইলে গিয়া আল্লাহ পাবি। আল্লাহু আকবার কর। ফেস থেকে তো না। এখন গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কথাটা যাইতেছি একটু পরে, এরপরে শাহজালাল বাবার কথা যাব একটু পরে। জুনাইদ বাগদাদির কয় ওইটার মাঝে ফাড়া দিয়েই আপনি করবেন ইয়া জুনাইদ ডুবতেন না, আপনি ঠিক থাকবেন। সুবহানাল্লাহ। ও জুনাইদ কইলে বুঝি দাঁড়ায় থাকতে পারবেন? কয় হ্যাঁ দাঁড়ায় থাকবেন। এইবার আমার ফাড়া দিয়া যায় নামাজে পাড়া দিয়া ইফার থেকে ইফারে যাব। উনি বলতেছেন ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ। নদীর পার থেকে শুরু করছে একেবারে, সাগরের পার থেকে শুরু করছে একেবারে সাদরের